বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর দক্ষিণখান থানার ৪৭ নম্বর ওয়ার্ডে। এই কর্মসূচির আয়োজক ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন। তার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ওয়ার্ড জুড়ে ঘুরে ঘুরে সাধারণ জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফা কর্মসূচির মূল বক্তব্য ব্যাখ্যা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু ২০২৩ সনে এই সংস্কারের প্রস্তাব দিয়েছেন। কাজে আমরা বিশ্বাস করি আমরা সেই সংস্কারের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশটা প্রতিষ্ঠা করব, বাংলাদেশের মানুষকে সেবা দেব। এ সময় নেতাকর্মীরা জানান, তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন সেটি শুধু একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় নেওয়ার লক্ষ্য নয়, বরং একটি কার্যকর, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার সংকল্প। তারা বলেন, এই ৩১ দফা বাস্তবায়নই পারে দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসন করে জনগণের অধিকার নিশ্চিত করতে। স্থানীয় বাসিন্দারাও এই কার্যক্রমে আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন। তারা বলেন, দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণে একটি গঠনমূলক পরিবর্তনের দরকার রয়েছে এবং এই ৩১ দফা সে পরিবর্তনের দিক নির্দেশনা দিতে পারে। উল্লেখ্য, বিএনপির এই কর্মসূচি রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে, যার মূল উদ্দেশ্য রাষ্ট্রের অব্যবস্থাপনা, দুর্নীতি ও দমন-পীড়নের অবসান ঘটিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সাগর আহমেদ, জনকণ্ঠ।